আকাশবাণী কলকাতা। খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। ভারতীয় সেনা এক্স হ্যান্ডেলে সর্বশেষ পোস্টে জানিয়েছে, শ্রীনগরের হারওয়ান এলাকার লিদওয়াসে অপারেশন মহাদেব অভিযানে গুলির লড়াইয়ে আজ 3 জঙ্গি নিহত হয়েছে। এই অভিযান এখনও চলছে এবং তল্লাশিও চলছে। কাশ্মীরের আইজিপি শ্রীনগরে আকাশবাণী সংবাদ বিভাগকে জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ওই জঙ্গিরাই গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে বৈশরণ উপত্যকায় হামলার ফলে 26 জনের প্রাণহানির ঘটনায় জড়িত ছিল কিনা তা অবশ্যই পোস্টে উল্লেখ করা হয়নি। লোকসভায় আজ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুর অভিযান নিয়ে আলোচনা চলছে। আলোচনার সূচনা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিন্দুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং ভারতের সার্বভৌমত্ব, তার পরিচয় এবং নাগরিকদের প্রতি সরকারের দায়িত্ব ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিফলন। এই অভিযানে দেশের সেনাবাহিনীর 9টি জঙ্গি পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। भारतीय सशस्त्र बलों ने ऑपरेशन सिंदूर प्रारंभ किया, जिसमें पाकिस्तान और पाक ऑक्युपाइड कश्मीर में भारत के खिलाफ आतंकी गतिविधियों से जुड़े 9 स्थानों को निशाना बनाया गया। इनमें से 7 आतंकी शिविरों को भारतीय सेना ने पूरी तरह से नष्ट कर दिया, जबकि भारतीय वायुसेना ने मुरीदके और बहावलपुर को नेस्त नाबूद किया, जो लश्कर-ए-तोयबा और जैशे मोहम्मद के केंद्र हैं। जानकर पूरे सदन को प्रसन्नता होगी कि विद इन 22 मिनट्स पूरा ऑपरेशन समाप्त और हमने आतंकवादियों को उनके घर में घुसकर मारा। सशस्त्र बलों ने हमारी माताओं और बहनों के सिंदूर का बदला लिया। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় নিহত নাগরিকদের পরিবার ন্যায় বিচার পেয়েছেন অপারেশন সিন্দুরের মাধ্যমে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গিয়েছে। এর আগে দ্বিতীয়বার মুলতবির পর দুপুর 2টোয় সভা বসলে প্রিসাইডিং অফিসার ভুবনেশ্বর কলিতা সমুদ্রে পণ্য পরিবহন সংক্রান্ত বিল 2025 উত্থাপন এবং পাশ করানোর চেষ্টা করেন। কিন্তু বিরোধীরা প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে চিৎকার চেঁচামেচির মধ্যেই সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। সকালে অধিবেশন শুরুর পরই 2 এআইএডিএমকে সাংসদ এম ধনপাল এবং আইএস ইন বাদুরাই শপথ নেন। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জানিয়েছেন, এবারের অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নানা কারণে 26টি মুলতবি প্রস্তাব তিনি পেয়েছেন, কিন্তু তা খারিজ হয়ে গিয়েছে। এরপর শূন্যকালের কাজ চালানোর চেষ্টা করলে বিরোধীদের বাধায় তা সম্ভব হয়নি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখার আর্জি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এই আর্জি খারিজ করে দিয়ে বলেন, এই তালিকা খসড়া, তাই পরবর্তীতে কোনো অনিয়ম ধরা পড়লে তা বাতিল করার সংস্থান রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট আধার ও ভোটার কার্ডের মতো সরকারি পরিচয়পত্র বৈধ নথি হিসেবে বিবেচনা করার জন্য কমিশনকে মৌখিকভাবে পরামর্শ জানিয়েছে। একই সঙ্গে মামলাকারীদের আশ্বস্ত করে সর্বোচ্চ আদালত বলেছে, দ্রুতই এই মামলার পরবর্তী শুনানি হবে। সংশোধনের নামে ভোটার তালিকা থেকে রাজ্যের কোনো নাগরিকের নাম বাদ দিলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে আক্রমণের অভিযোগ তুলে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী আজ বোলপুরে প্রতীকী বাংলা বর্ণমালা, রবীন্দ্রনাথ সহ বাংলার মনীষীদের ছবি নিয়ে পদযাত্রা করেন। মিছিল শেষে এক সভায় এসআইআর নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে ফের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেবেন না। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি, দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে বোলপুরে মুখ্যমন্ত্রীর মিছিলের সমালোচনা করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, বাঙালি অস্মিতা ইস্যুতে প্রকৃত শান দিতে হলে রাজ্যসভা থেকে সাকেত গোখেল, লোকসভা থেকে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহাকে সরিয়ে বাঙালিদের পাঠানো উচিত। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি অস্মিতা যদি শানই দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান।
বিজেপি সম্প্রতি জারি করা আবাসিক শংসাপত্র নির্বাচনী তালিকা সংশোধনে গ্রহণ না করার আর্জি জানিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচন কমিশনারকে আজ চিঠি দিয়ে চলতি বছরের 25শে জুলাই বা তারপরে জারি করা কোনো আবাসিক শংসাপত্র ভোটার তালিকার বিশেষ সংশোধন চলাকালীন গ্রহণ বা বিবেচনা না করার আবেদন জানিয়েছেন। মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপে ইতিহাস করলেন দিব্যা দেশমুখ। সোমবার জর্জিয়ার বাতুমিতে স্বদেশীয় কোনেরিউ হাম্পিকে হারিয়ে চতুর্থ ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যা। খবর এই পর্যন্তই। এর পরের খবর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।